এই ধরনের গুলিবিদ্ধ যারা হয়েছেন এবং আপনি চিন্তা করেন যে এইভাবে মেশিন গানের গুলিতে এখানে মানে টেন্স ইফ নট হান্ড্রেডস রুগীরা পড়ে আছেন। এই যে সরকারটাকে, যে ফ্যাসিস্ট সরকারটাকে আমরা বিতাড়িত করলাম, তারা যে কতখানি নৃশংস ছিল এটা মানে কথায় বলে বোঝানো সম্ভব না। তারা যেন আর কখনো এই দেশের মাটিতে ফিরতে না পারে। আমরা গণতন্ত্র চাই, তাই বলে ওদেরকে দিয়ে না, ওদেরকে বাইরে রেখে 15ই অগস্টের কোনো বা এই আওয়ামী ফ্যাসিবাদের কোনো লেগেসি যেন এই দেশের মাটিতে আর বলবৎ না থাকে। ছাত্ররা কিন্তু একটা পার্টিকুলার গ্রুপ, একটা অর্গানাইজেশন বা একটা রাজনৈতিক দল না। আপনার ভাই পাশে যদি গুলি খেয়ে পড়ে থাকতো, দুইটা ডেড বডি যদি আপনি নিজে কোলে করে ক্যারি করতেন, তারপর আপনার কাছে কি মনে হইতো যে আজকে লুঙ্গি ডান্স দিব না, আজকে কান্নাকাটি করবো? এখানে বেশিরভাগ যাদের সাথে এখন দেখা করছি, বেশিরভাগেরই অংশ আহত হয়েছেন বাড্ডায়, ওই যে রামপুরা ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ওই জায়গাগুলোতে, এবং বেশিরভাগই আহত হয়েছেন 18 এবং 19 তারিখে, যেই 2 দিন আমি নিজেও ওই এলাকায় ছিলাম। 18 তারিখে আমি নিজেই আপনার রাবার বুলেটে গুলিবিদ্ধ হয়েছি, আরও আহত হয়েছি। কিন্তু এখানে যারা এসছেন তারা মানে প্রপার গুলিতে, এবং অনেকগুলো হয়তো মানে একই জায়গায় একই সাথে 3-4টা করে গুলি লেগেছে। তার মানে এগুলো মেশিন গান ফায়ার, মানে এটা নর্মাল বন্দুকের গুলিও না, মেশিন গানের গুলি। এই ধরনের গুলিবিদ্ধ যারা হয়েছেন এবং আপনি চিন্তা করেন যে এইভাবে মেশিন গানের গুলিতে এখানে মানে টেন্স ইফ নট হান্ড্রেডস রুগীরা পড়ে আছেন। এখানে কতজন নিহত হয়েছেন। এই যে সরকারটাকে, যে ফ্যাসিস্ট সরকারটাকে আমরা বিতাড়িত করলাম, তারা যে কতখানি নৃশংস ছিল এটা মানে কথায় বলে বোঝানো সম্ভব না। তবে সেই সরকার চলে গেছে, ওটা এখন মাথা ব্যথা না। এখন আমাদের মাথা ব্যথা হলো যে যারা এত ত্যাগ স্বীকার করেছে, যারা নিহত হয়েছেন এবং যারা এত ত্যাগ স্বীকার করেছেন, আহত হয়ে এরকম হসপিটালে আছেন। এটা তো একটা হসপিটাল, পুরো বাংলাদেশের সকল হসপিটাল এবং ক্লিনিকে কিন্তু একই অবস্থা। তাদের পাশে দেশবাসী সবার দাঁড়ানো, এবং এই যে আজকে যে ইন্টারিম সরকার আমরা একটা পেয়েছি, ইন্টারিম সরকারের দাঁড়ানো। এবং এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে হলো যে এই প্রত্যেকটা হাসপাতালের কাছ থেকে, কারণ এই লিস্টগুলো যে কতজন আহত হয়েছে, কীভাবে আহত হয়েছে এবং কতজন নিহত হয়েছে, এই লিস্টগুলো কিন্তু এর আগের ফ্যাসিস্ট সরকার লুকাতে চেষ্টা করেছে। অনেক কিছু আমরা এমনও শুনেছি জ্বালিয়ে দিয়েছে। কিন্তু এখন এই লিস্টগুলো সঠিকভাবে তালিকাভুক্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমাদের সরকারও বলেছে তারা প্রতিজ্ঞাবদ্ধ যে এনাদের পুরো সহযোগিতা এবং পুরো পুনর্বাসনের দায়িত্ব সরকার নেবে। সরকারের সাথে আমরাও নিতে রাজি আছি ভাই, কিন্তু এইটার জন্য আমাদের কোনো একজন ব্যক্তি বা দলের দ্বারা এই সবার তালিকাভুক্ত করে সহযোগিতা করা সম্ভব নেই। তালিকাভুক্তর কাজটা মিনিমাম সরকারকে করতে হবে। সরকারের একটু উদ্যোগ গ্রহণ করা, এই সব তালিকা করা, এবং এই তালিকাগুলো তারপর তারা যদি ওপেনও করে দেয়, সরকার তো দায়িত্ব নিতেই পারছে। আমরা যারা রাজনৈতিক দল বা নিজেরাও মানে জাতির জন্য এত বড় অবদান যারা রেখেছে, তাদের জন্য পার্সোনাল লেভেলেও আমরা সবাই যতখানি করতে পারি করতে চাই। সো এইখানে প্রত্যেকটা এলাকায় কিন্তু যারা তাদের জন্য অবদান রাখতে চান, তারা তাদের এই যে আমাদের এই নতুন মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করতে চান, তাদের জন্য কিন্তু সোজা হয়ে যাবে। আমি সরকারের প্রতি একটা পরামর্শ রাখবো যে প্রত্যেকটা থানায় সঠিকভাবে যেন তাদেরকে ইনস্ট্রাকশনস দেওয়া হয় যে মামলাগুলো, যেমন যাদেরকে এখন ধরা হচ্ছে তাদের নামে মানে বাস্তবিক কোনো পলিটিক্যাল হয়রানি মামলা না ভাই, বাস্তবিক সত্য এমন মামলা দেয়া যায় যে ইদার মানে বাকি জীবনে তারা সূর্যের আলো দেখবে না, বা তারা একেবারে ফাঁসির কাঠগড়ায় দাঁড়াতে হবে। তো সেই মামলাগুলো না দিয়ে ফ্রিভুলাস, যেটাকে আমরা বলি ফ্রিভুলাস মামলা যেটা দেওয়া হচ্ছে এই মুহূর্তে, এটা আমরা অত্যন্ত দুঃখজনক হিসেবে দেখছি। তবে আমরা আশাবাদী যে ফ্রিভুলাস দিয়ে শুরু করলেও আসল মামলাগুলো তাদের নামে ঠিকভাবে দায়ের করা হবে। আসল মামলাগুলো দায়ের করা হলে এই ফ্রিভুলাসগুলো এমনিও আমাদের মাথা ব্যথা না, কিন্তু আসল মামলাগুলো, এই যে যতগুলো লোককে ধরেছে, এরা সবাই গণহত্যার আসামি। এটার পুরো প্রমাণ আমাদের চাক্ষুষ টিভি ক্যামেরাতে আছে, কারা কি অর্ডার দিয়েছে, কি করেছে। সো এই জিনিসগুলো সঠিক মামলা সাজানোটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করি। আপনি যদি একটা দলের কথা বলেন বা একটা পার্টিকুলার অর্গানাইজেশনের কথা বলেন, তাহলে ঠিক আছে। ছাত্ররা হলো কোটি কোটি বাংলার তরুণ জনগণ। সো এই কোটি কোটি বাংলার তরুণ জনগণ সবাই একই জিনিস চিন্তা করবে, একইভাবে কাজ করবে, একই রেসপন্সিবিলিটি নেবে, এটা তো আসলে সম্ভব না। সো ছাত্রদের উপরে এইভাবে চাপানোটা আমার মনে হয় একটু ভুল। এক, দ্বিতীয়ত 15ই অগস্টে যে জিনিসটা হলো, আমরা পরিষ্কারভাবে বলেছি যে ফ্যাসিস্ট আওয়ামী সরকার 15 বছর এই দেশের উপরে এতগুলো গণহত্যা চালিয়েছে, এত গুমখুন করেছে, দেশকে লুটপাট করে শেষ করে দিয়েছে, তারা যেন আর কখনো এই দেশের মাটিতে ফিরতে না পারে। আমরা গণতন্ত্র চাই, তাই বলে ওদেরকে দিয়ে না, ওদেরকে বাইরে রেখে। তো সেই জায়গাতে 15ই অগস্টের কোনো বা এই আওয়ামী ফ্যাসিবাদের কোনো লেগেসি যেন এই দেশের মাটিতে আর বলবৎ না থাকে। এবং সেই কারণে মাননীয় ইন্টারিম সরকারকেও আমরা পরিষ্কার তাদের সাথে মিটিংয়ে জানিয়েছি যে 15ই অগস্টের ছুটি, শোক দিবস সব বাতিল করতে। তারপর ওনারা যেটা ভালো মনে করেছেন সেটা করেছেন, এবং এইগুলো সঠিকভাবে বাতিল করলে এবং
আইন প্রণয়নকারী বাহিনী সঠিকভাবে 32 নম্বরে যদি থাকতো তাহলে তো কোনোগুলো ঘটনাই হতো না, কারণ আমরা শোক দিবসও মানি না। ওই যেটা একজন অনারেবল ইন্টারিম সরকারের অ্যাডভাইজারই বলেছেন যে তাজা রক্ত নাকের ডগায়, তাজা রক্তের গন্ধ নাকের ডগায় নিয়ে শোক দিবস করা একটা সো এই জিনিসগুলো একেবারে সত্যি কথা, বাস্তব কথা, এবং আমরা এটা পুরোপুরিভাবে একমত। সো সেই কারণে প্রথমত 32 নম্বরই ক্লিয়ার করে দেওয়া উচিত ছিল, ক্লিয়ার করে পুলিশ বেস্টন দিয়ে দেওয়া উচিত ছিল। সেটা হয়নি, ভুল হয়েছে। নতুন একটা সরকার এসে তাদের ভুল ত্রুটি হতেই পারে, এবং আমাদেরও একটু প্রয়োজন আছে তাদের স্টেবিলিটি আনা, এবং কিছু তাদের যদি ভুল ত্রুটি হয়ও ছোটোখাটো, সেগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখা, আমরা সেভাবেই দেখছি। ছাত্ররা কিন্তু একটা পার্টিকুলার গ্রুপ, একটা অর্গানাইজেশন বা একটা রাজনৈতিক দল না। হ্যাঁ, সো লক্ষ কোটি তরুণরা যখন এক জায়গায় দাঁড়াবে, এক একজন এক এক ধরনের কাজ করতেই পারে, এবং মানে উৎফুল্ল বা এই ধরনের উদযাপন করা, এগুলো তো তারুণ্যের বৈশিষ্ট্য, তো তারা করতেই পারে। ওই জায়গাটাই আসলে খালি করে দেওয়া উচিত ছিল। জি, আমি ধরে নিচ্ছি বিচ্ছিন্ন ঘটনা, এবং আপনি আজকে এই ওয়ার্ডেই দেখেন যারা কীভাবে আহত হয়েছে, তাদের পাশে যারা ছিল, এদেরকে যারা কোলে করে নিয়ে হাসপাতাল নিয়ে এসছে, আপনার কি মনে হয় ভাই, তারা কি খুশিতে নাচবে না কানবে? এই ফ্যাসিস্ট সরকার হারার পর আপনি যদি তাদের সাথে থাকতেন, আপনার ভাই পাশে যদি গুলি খেয়ে পড়ে থাকতো, দুইটা ডেড বডি যদি আপনি নিজে কোলে করে ক্যারি করতেন, তারপর আপনার কাছে কি মনে হতো যে আজকে লুঙ্গি ডান্স দিব না আজকে কান্নাকাটি করবো? কি মনে হতো আপনার কাছে? এই প্রশ্ন যারা এই যে আজকে এত কথা বলছে এই লুঙ্গি ডান্স বা যা কিছু নিয়ে, তাদের কাছে আমার এই প্রশ্ন যে তারা ছিল রাস্তায়, তারা ছিল রাজপথে, তারা ডেড বডি ক্যারি করে নিয়ে গেছে, তারা ব্যান্ডেজ করেছে, তারা নিজেরা গুলি খেয়েছে। দেশ গড়ার সময় অন্য কাউকে নিন্দা করা বা এইসব আলোচনার সময় না।